রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাথ ল্যাবের সামনে। আপনাদেরকে জানাতে চাই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে ক্যাথ ল্যাব, অর্থাৎ যেই ক্যাথ ল্যাবে প্রতিনিয়ত সাধারণ যারা হৃদরোগী রয়েছেন তাদের রক্তনালীকে ব্লক নির্ণয় করা হয়, পেসমেকার প্রতিস্থাপন করা হয়, কিংবা আসলে তাদের যে রিং প্রতিস্থাপনের যে কার্যক্রম সেখানে চলে, সেটি গত 7 দিন ধরে কিন্তু কার্যক্রম বন্ধ রয়েছে। এখানে এসে যেটি আমি দেখেছি মূলত এই যে ক্যাথ ল্যাবের, যদি একটু দেখাই আপনাদেরকে, এই ক্যাথ ল্যাবের যে ভিতরটি রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানের এই ক্যাথ ল্যাবটি 7 দিন ধরে বন্ধ রাখা হয়েছে, কারণ এই ক্যাথ ল্যাবের যে এসিগুলো রয়েছে, এসির আউটডোরের তারগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সেই তারগুলো 7 দিন হয়ে যায়, এখন পর্যন্ত তারা সংযোগ প্রতিস্থাপন করতে পারেনি, যার ফলে ক্যাথ ল্যাবের কার্যক্রম বন্ধ রয়েছে। এবং এতে কিন্তু বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে যেখানে ক্যাথ ল্যাবের কার্যক্রম থাকে তারা কিন্তু লাভবান হচ্ছে, এবং এই কমিশন বাণিজ্যগুলো এই হাসপাতালেরই যারা অসাধু কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু পাচ্ছে বলে অভিযোগ করছেন রোগীর স্বজনরা, এবং যারা যারা আসলে হৃদরোগী, বিভিন্ন রোগে যারা আক্রান্ত তারা কিন্তু এইসব তারা অভিযোগ করছেন। ক্যাথ ল্যাবে একটু আপনাদেরকে দেখাই, এই যে রংপুর মেডিকেল কলেজের ক্যাথ ল্যাবে, এটি হচ্ছে যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মনিটর রুম। এখান থেকে আসলে এখান থেকে কিন্তু চিকিৎসকরা মনিটর করে, এবং ভিতরে কিন্তু যদি কারো এনজিওগ্রাম করা হয় ভিতরের রুমে, সেই ক্যাথ ল্যাবের ভিতরে কিন্তু সেখানে তাকে তার বুকের মধ্যে, তার যে হৃদের মধ্যে রিং প্রতিস্থাপন করা হয়, কিংবা পেসমেকার প্রতিস্থাপন করা হয়, কিংবা তার ব্লক নির্ণয় করা হয়, রক্তনালীকে তার কতটুকু ব্লক সেটি কিন্তু নির্ণয় করা হয়। এটি করতে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি যে ফি সেটি মাত্র 2000 টাকা, সে কি রিং, এনজিওগ্রাম এবং পেসমেকার প্রতিস্থাপন সরকারি পর্যায়ে। তবে সেটি কিন্তু বেসরকারি পর্যায়ে হাজার হাজার টাকা, কিন্তু প্রায় 15-20 হাজার টাকারও বেশি সেখানে কিন্তু চার্জ। কিন্তু ইচ্ছা করেই এখানকার যে কার্যক্রমগুলো 7 দিন ধরে বন্ধ রয়েছে, এমন অভিযোগ যে এখানকার স্বজনদের, রোগী স্বজনদের, সামান্য এসির যে লাইনগুলো রয়েছে বাইর থেকে কেটে দেওয়া হয়েছে, পুরো কার্যক্রম এখন বন্ধ রাখা হয়েছে। প্রায় 7 দিন ধরে বন্ধ রয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে আমি কথা বলেছি, তিনি যে কি জানিয়েছেন যে আরও 2 দিন লাগবে এটি ঠিক করতে। সমস্যা হচ্ছে যে এসির আউটডোরের লাইনগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা, তো কারা কেটে দিয়েছে এমনটা তথ্য তারা বলতে পারছেন না। তবে এখন পর্যন্ত সে কি সমাধান করা যায়নি, যার ফলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই মুহূর্তে গত 7 দিন ধরে এনজিওগ্রাম, পেসমেকার প্রতিস্থাপন এবং রিং যে প্রতিস্থাপন সেটি কার্যক্রম বন্ধ রয়েছে। তো রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।